হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে, সাথে থাকো, দেখো থাকো। দেখো আমি কী করে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠে ব্লগ স্টার্ট করেছি আজ, কারণ আজ কাজ করিনি, তোমাদের দেখাবো বলে। দেখো বাসন টুসন সব পড়ে আছে, এখন হলো কি যে কাজকর্ম করে নিই, তারপরে হলো দেখা যাচ্ছে। কারণ কাজ করতে করতে ফোন ধরে থাকা হবে না, কারণ আমার স্ট্যান্ড নেই তো ফোনের, হাতে ধরে ব্লগ করে। আর আমার এখনও সেই ট্যালেন্ট হয়নি যে আমি হাতে ধরবো এক হাতে আর এক হাতে ব্লগ করতে পারবো, সেরকম মানে কাজ করবো আর ব্লগ করতে পারবো। তো চলো আমি কাজ করে নিই, কাজ করার পর আবার ফিরে আসছি। ওরা আবারও চলে এলাম, হলো কি যে তখন না পরে শুরু করবো বলে আর শুরু করা হয়নি ব্লগটা। তো এখন দোকানে চলে এসেছি। এখন দেখো আমি হলো গোল গলা নাইটি কাটবো, তো তোমরাও দেখো, ঠিক আছে? তো দেখে কমেন্ট করে জানাবে ঠিক হলো কি না, কারণ আমি তো সেরকম একটা জানি না। দেখতেই পাচ্ছ আমার দোকানটা, বুঝতেই পারছো যে নতুন দোকান। তো চলো দেখো আমি হলো গোলগলা নাইটি কাটি, আর তোমাদের যদি মনে হয় যে ঠিক, তো আমার ওই কাটটা দেখে তোমরাও করতে পারো। তো তোমাদের আজকে এই গোলগলা নাইটি কাটি করে দেখাবো। তোমাদের যদি একটু হেল্পফুল হয় ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, কারণ সাবস্ক্রাইবের খুব প্রয়োজন আমার, ঠিক আছে? তো চলো আমি এখন কাটি মাটিটা, তোমরা ফেব্রিকটার সময় মতো আমি কাজ করে নিই। এমনিতেও আমি সত্যিটা হলে সেই দেখাতে গেলাম জানি। এই ফেব্রিকটা আমাকে একদম এই ফেব্রিকটা আমাকে দিয়ে গেছে কাস্টমার, ওরই তাহলে কি যে আপনার সাথে কেটে সেলাই করে দিতে বলেছি। তো বন্ধুরা দেখো আমি হলো গোলগলা নাইটি কীভাবে কাটি, আমি মাপটা এখানে খুব সহজ অবশ্য, আমি বুঝিয়ে দিই। একটু কাছে নিয়ে একটু কাছে নিয়ে এখানে এখানে দেখা। তো হলো কি যে যদি মানে বডি খুব হলো কি যে একটা বলে না যে একটু মোটা সোটা হলে তাদের জন্য একটু সাত নিতে হবে, তো আমার তো সেরকম না, তাই আমি নিলাম 6। এদিকেও 6 নিব, নিচের দিকেও 6 নিব, ঠিক আছে? তাহলে হয়ে যাবে, দেখতে পাচ্ছে? দুই দিকে 6 নেওয়া হয়ে গেছে। এবার হলো কি যে আমি এখানে যে 6 নিচ্ছি, এখান থেকে একটা দাগ করে দেবো, তাহলে আমার সুবিধা হবে। এদিকে একটা বক্সের মতো করে দেবো, এখান থেকে আমি ঠিক সেপটা আসছে ভিডিওটা দিয়ে নিব, এখান থেকে আমি সেপটা দিয়ে দিব। আর এখানে পুট বের করবো কত, নাইটির জন্য তো 4ই ঠিক আছে, যেহেতু হেভি বডি না, 3-এ দাঁড়িয়ে যাবে, 4ই ঠিক আছে। এখান থেকে আমি ফুটে 4 দাগ দিয়ে দিলাম, আর এখান থেকে আমি নামাবো 9, মোহরা নামাবো আমি 9। অনেকটা হয়ে যাবে না, 9 ঠিকই আছে। মোহরা এখান থেকে আমি 9 নামালাম। যদি একটু মোটা সোটা হয় কি হেভি বডি হলে তাহলে 10 কিংবা 10-এ ঠিক হয়ে যায়, 9, 11 কেউ নামাতে পারে। তো চলো আমি কেটে নিই, কেটে নেওয়ার পর আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি এখান থেকে এই মাপটা নিয়েছি 6, এখান থেকে এই মাপটাও নিয়েছি 6, কারণ আমার হলো কি যে আগে বললাম যে আমার বডিটা হলো কি যে সে হেভি না, ঠিকঠাক মানে মিডিয়াম যে বডিগুলো হয় সেরকম, তার জন্য আমি দুই দিকে 6 নিয়ে নিয়েছি। আর যদি কোনো হেভি বডি হয় কিংবা হলো একটু মোটা সোটা, সেটাকে কী বলে আমি জানি না সঠিক, কিন্তু সেটার জন্য 7 নিতে হবে, তাহলে তার ঠিক হয়ে যাবে। আর এখানে মোহরা নিয়েছি আমি 9, এটা 6, আর এখানে মোহরা নিয়েছি 9। তো মোহরাটা 9 নিয়েছি। এবার যদি কারো একটু বেশ মোটাসোটা বললামই, তখন তার জন্য 10 নেমে আসবে, 1 নামালেই যথেষ্ট। তার জন্য এখানে 10 নামালেই হয়ে গেল। গোলগলা নাইটি কাটিং শেষ, এবার সেলাই। তো চলো তোমাদেরকে আমি কেটে সেলাই করে তারপরে ফাইনাল লুক দেখাচ্ছি।
তো বন্ধুরা চলে এসেছি নাটিটা তৈরি করে নিয়ে। এই দেখো এটা ফাইনাল লুক কেমন হয়েছে জানাবো। আর এই দেখো এটা গলা কাটিংটা, কুচিগুলো বেশ ভালো করছে। আমি কি বলো তো নাইটি পরে নিয়েছি। তো দেখো কমেন্ট করে জানিও। সারাদিন উপোস ছিলাম, তার জন্য সন্ধেবেলায় আমার শাশুড়ি মুঠো বানিয়ে দিচ্ছে। আমি ঠিক জানি না এটা কি বলে। আর এই তো ময়দাটা করছে, ফুটিয়ে নিচ্ছে আগে, ফুটিয়ে জাল দিয়ে এটাকে আবার মাখা হবে, মেখে তখন করা হবে। আর তোমাদের ওইদিকে কী নামে জানি, আমি তো সঠিক জানি না, তোমরা কমেন্ট করে জানিও কী নামে বলে এটা। আমাদের আজকে বাড়ি পুজো, তার জন্য সকাল থেকে আতপের ভাত খাওয়াইছে। আমি তো আতপের ভাত খেতে পারি না, তাই আমি এটা এখন সন্ধেবেলা করে খেতেছিলাম। আর ভয়েস দিচ্ছে এই কারণে, তখন আমার ছেলে চরম চেঁচাচ্ছিল, কিছুই বুঝতে পারছিলাম না, তার জন্য বলছি পরে ভয়েস দিয়ে নিব। তো হলো কি যে এখন ময়দাটা করে মেখে এরপর আবার মাখতেও হবে, মেখে আবার হাতে সেই লম্বা লম্বা করতে হবে। তারপরে তো তোমরা দেখতেই পাবে ভিডিওতে। আর কি বলো তো, এখন ছেলে ঘুমিয়েছে, তার জন্য এখন এডিট করতে বসেছি, এডিট করছি আর ভয়েস দিচ্ছি। আমি প্রথম ভয়েস দিচ্ছি, কেমন হচ্ছে কি জানি, বুঝতেই পারছি না, দেখা যাক। আমি তো প্রথম এডিট করাও শিখলাম, প্রথম ভয়েস দেওয়া শিখলাম, সব একা একাই। আর তোমরা আমার ভিডিও দেখে বুঝতেই পারবে যে হ্যাঁ এটা নতুন হাতের ভিডিও, তার জন্যে এমন হচ্ছে। আর এখানে এই টাইমটাতেই ঠিক আমার জায়ের মেয়ে এসে চরম জ্বালাচ্ছিল, তার জন্য আরোই মানে বলছি যে থাক পরে ভয়েস দিয়ে নেব। না তো আমি ভয়েস দিতে এত ভয় পাই, আমি বুঝতেই পারি না তখন সেই মুহূর্তে কী বলবো। তখন তো ভিডিওর সময় যাতে মতো একটা বলে দিই। আমি এমনিতে সামনাসামনি কথা বলতে খুব মানে খুব বেশি আমি ফোনেও কথা বলতে পারি না, ভয় লাগে। ভয় না মানে কী বলবো আমি ঠিক পাই না একটার পর একটা। এ দেখো এইখানটায় ঠিক এই জায়গাটায় মানে তোমরা দেখবা যে আমি কোন অ্যাঙ্গেল থেকে ভিডিওটা করলে ঠিক হবে, সেটাই মানে চেষ্টা করে যাচ্ছি। এই ময়দাটাকে এখন মাখছে, আর আমার ছেলে দেখো চরম জ্বালাচ্ছে। ময়দা পাগল, সারাদিন আমাকে পাগল করে দেয়, এই করো সেই করো এই করো মা। আর চরম দুষ্টু আমার বাবু, মানে এত দুষ্টু, তোমরা ভিডিওতে হয়তো দেখতে পাও না। ও আমাকে ফোনই দেয় না ভিডিও করতে, জানো কি তোমরা। আমাকে ধরো সারাদিন আমি যদি আধ ঘন্টাও সময় পাই, মানে আমি তো সারাদিন বেশিরভাগ সময় বসে থাকি না, কাজ করি, আবার আমি দোকানেও যাই, কিন্তু যেইটুক সময় আমি ভিডিও করবো ইচ্ছা করবে সেইটুক সময় ও ফোন নিয়ে বসে থাকবে। এই রাত জাগবে আর 9টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমাবে সকাল। আর আর হলো কি, যেখানে দেখো আমি চরম চেষ্টা করে যাচ্ছি যে কী করতে হবে তোমাদেরকে বোঝানোর জন্য। আর হ্যাঁ কী বলছিলাম না, হ্যাঁ ছেলের কথা, ঘুমাবে না। আর এখন ধরো রাত্রে ঘুমাবে না, সকালে ঘুমাবে, আর সারাদিন ঘুমাবে না, সারাদিনটা চরম এক লেভেলে জ্বালিয়ে যাবে। আর হলো ফোন দেবে না, তার জন্য আমার ভিডিওটাও করা হয় না, তার জন্য আমি ডেলি ব্লগও ছাড়তে পারি না। তো তোমরা দেখতে থাকো, এরপর হয়তো ভয়েস দেওয়ার প্রয়োজন হবে না। হ্যাঁ এখানে দুধটা জাল দিয়ে নিচ্ছে মুঠোটা করার জন্য, তোমাদের রেসিপিটা বলবো বলে ভয়েস দিতে বসেছি, অথচ কি বক বক করে চলে যাচ্ছি। এখানে দুধটা জাল দিয়ে দিবে, মানে দুধ দিলেও দুধটা ফুটবে, ফুটে উঠবে যখন, তখন এই যে বানানো যেগুলো দেখছো ওগুলো দিবে। এত কি ফাস্ট চলছে ভিডিওটা, না আমি কথা অনেক বলে ফেলছি বুঝতেই পারছি নি, প্রথম ভয়েস দিচ্ছি তো। যে এগুলো বানানো দেখছো, এটা দুধটা ফুটে উঠবে যখন এগুলো দিবে, দিয়ে আবার ধরো যে ফুটে উঠবে যখন তখন চিনি দিবে। আমিও করিনি, আমি তার জন্য শাশুড়িকে বললাম যে মা আচ্ছা আপনি করে দেন, আমি হলো দেখি, এরপরে যখন করবো তখন কোনো অসুবিধা হবে না, করতে পারবো। আমি টুকিটাকি আমি রান্না জানি, আমিও খুব একটা রান্না জানি না অবশ্য। আর ওগুলোকে ইগনোর করো, হ্যাঁ কারণ তেল তেল পড়ে, তো তাই আমি ওই চালের ব্যাগগুলো দিয়ে রেখেছি। তোমরা আবার ভেবো না খারাপ কিছু জানো। দেখতে থাকো তাহলে। আর এখন ভয়েস দিচ্ছি, ভয়ে ভয়ে ভয়েস দিচ্ছি, হয়তো ছেলে উঠে পড়বে, উঠলে আবার বলবে ফোন চালিয়ে দাও। ফোনের নেশা নেই, কিন্তু আমার হাতে ফোন দেখলে ওর যেন মনে হয় যে হ্যাঁ মা দেখে নিচ্ছে, আমাকে দেখতে দিচ্ছে না। আর হ্যাঁ এখানে আর একটু দুধ কম পড়েছিল, তাই শাশুড়ি এনে দিল।
দুধ কম পড়েছে বলতে আমার ছেলে খাবে তার জন্য দুধ রেখেছে ওখানে, তার জন্য ওদের ঘর থেকে এনে দিল। তো তোমরা দেখতে থাকো। আই থিঙ্ক আমিও দেখছি অবশ্য, তখন আমিও দেখিনি ভিডিও করার চক্করে কী কী করছিলাম, যে পরে দেখে নিব। এটা থাকলো ভিডিওটা, যখন আমি বুঝতে পারবো না তখন ভিডিওটা দেখে আবার করে নেবো রান্নাটা। খেতে ভালো হয়েছিল, তোমরাও একবার বাড়িতে করে দেখবে। হ্যাঁ, যারা খেয়েছো তারা তো জানোই যে কেমন লাগে, যারা খাওনি তারা দেখবে কেমন লাগে, কেমন হয় খেতে। কারণ আমি খেয়েছি, আমি বুঝেছি কেমন, এখন তোমরা খাবে, তোমরা বুঝবে কেমন লাগছে, তাই না বলো? আর ভয়েসটা জানো একবার দিলাম, দিয়ে আবার ভয়েসটা কী হলো যেন হলো না, আমি তো প্রথম বুঝতেই পারছি না কেন, দিয়ে আবার ডবল করে দিচ্ছি। সেই কথাগুলো কি আর হয়? তখন যেগুলো বলেছি তখন সেগুলো মন থেকে এখন যেগুলো বলবো সেগুলো এখন বলবো, তাই না? তো এখানে দেখো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, আর আমি বলছিলাম যে হলে কেমন লাগছে, কেমন হয়েছে কমেন্টে জানিও। তো তখন আমার ছেলে চিল্লাচ্ছিল, আমি বুঝতেই পারিনি, এখন ভিডিওটা এডিট করতে গিয়ে বুঝতে পারছি, তার জন্য আবার ভয়েস দেওয়া। তো কেমন হয়েছে জানিও, ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।